আজ সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্যে। মা বেশ কয়েকদিন ধরেই বলছিল, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তাই এইবার আমি কলকাতা থেকে আসার পরই মা আর আমি চলে গেছিলাম। সারা রাস্তা তো আমি আর মা গল্প করতে করতেই গেলাম। মাঝখানে একবার আমরা হারিয়ে গেছিলাম, কিন্তু গ্রামের রাস্তায় গুগল ম্যাপ সে তো আর কাজই করছিল না। শেষমেশ আমরা 10টার দিক করে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে এসে দেখি সেখানে একটা ছোটোখাটো মেলা বসেছে। অনেক লোক সেখানে তখনই মোটামুটি আসতে শুরু করেছে। আর এই যে পুকুরটা, এই পুকুরটাতে সবাই চান করে, তারপর পুজো দিতে যায়। এই মন্দিরের এখানে এটাই নিয়ম। কিন্তু সবার পক্ষে তো আর চান করা পসিবল হয় না, তাই যারা যারা চান করতে পারে না তারা এখানে ঘটে করে জল দিয়ে মাথায় নিয়ে নেয়, দেন তারপর মন্দিরে পুজো দেয়। আমারও চান করা পসিবল ছিল না, তাই জন্য আমিও জল দিয়ে নিলাম। কিছুজন আবার পুকুর ঘাট থেকে মন্দির অবধি পুকুরে স্নান করে ডন্ডি কাটতে কাটতে যায়। তারপর আমরা একটু দূরে গিয়ে ওখানে অনেকগুলো দোকান ছিল পুজোর, তো সেখান থেকে আমরা একটা দোকান থেকে পুজো কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। আজকে সেরকম ভিড় ছিল না, তাই আমাদের খুব একটা দেরিও হয়নি। মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, লাইনও দিতে হয়নি, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো। পাশে একটা ছোট শিব মন্দিরও ছিল। এটা মূলত কালী মন্দির এবং শনি মঙ্গলবার এখানে খুবই ভিড় হয়। যারা যারা চেনো তারা কমেন্টে অবশ্যই বলবে যে এটা কোন মন্দির। তারপর পুজো দেওয়ার পর ওখানে মেলাটা আমি আর মা ঘুরছিলাম। বিশেষ করে এখানে ছোটোদের জিনিসপত্র অনেক পাওয়া যাচ্ছিলো, পুতুল পাওয়া যাচ্ছিলো, তারপর ফাড়ের ছোটো ছোটো টেডি বিয়ারগুলো পাওয়া যাচ্ছিলো। এছাড়াও এখানে বসেছিল একটা দোকান যেখানে লোহার অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, যেমন বঁটি, তারপর চাকি, বেলুন, এসবের দোকান বসেছিল, প্লাস্টিকের পুতুল। মানে আমরা মোট কথা গ্রামের মেলায় যা যা দেখতে পাই সেই সব দোকানই এখানে ছিল। আর আমি আর মা সব কটা দোকানে একবার একবার করে ঘুরে দেখছিলাম। এই পুতুলের দোকান থেকে পুতুলগুলো আমার খুব ভালো লাগছিল, ভাবলাম ভুতুর জন্য একটা নিয়ে যাই, কিন্তু তারপর মা আর নিতে দিল না। তারপর ওখানে পুজো দেওয়ার পর আমি আর মা খেতে গেছিলাম। তো ওখানকার মেন বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যারা পুজো দেয় তারপর পুজো দেওয়ার পর চপ আর মুড়ি খায়, সাথে এরকম কলাই ভাজা দেয়। আমরা জিলাপিও কিনেছিলাম। তো তারপর আমরা ব্রেকফাস্টটা চপ, মুড়ি আর জিলাপি দিয়ে শেষ করি। গরম চপ আর গরম জিলাপি খেতে দুর্দান্ত লাগে। তারপর সব শেষে আমরা আবার বাড়ি আসছিলাম। আর তোমরা যারা যারা এই মন্দিরটা চেনো কমেন্টে বলো, আর এই ব্রিজটা কোন ব্রিজ ঝটপট কমেন্টে বলো। চলো টাটা।